নমস্কার বন্ধুরা, প্রেরণা হাব নিউজ রুম থেকে আমি বিজ্ঞা মাঙ্কি। প্রেরণা হাব নিউজের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের টপ স্টোরি, ধর্ম নিয়ে দেশ ঘোরানো আর পিছন দরজা দিয়ে অর্থ ভরানো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই দেশের শাসক মহাশয় ধর্মকে এতটা আধুনিক বানিয়েছেন যে এখন রিমোট চাপলেই দুই সম্প্রদায়ের ঝগড়া এবং কিউআর কোড স্ক্যান করলেই ভোট। বাহ বাহ, প্রযুক্তির সঠিক ব্যবহার। জনতার আর্থিক অবস্থা গঙ্গার জলে ভাসলেও এবং দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও সবাই বলছে ধর্ম থাকলে রাষ্ট্র রক্ষা। আমরা চাকরি ছাড়াও বাঁচতে পারি, তবে ধর্ম ছাড়া নয়। বিশেষ করে এক ভদ্রলোক যখন চাকরি হারিয়ে কান্না করছিলেন, তখন এক রহস্যময় নেতা এসে কাঁধে হাত রেখে বললেন, কান্না কিসের, ধর্ম তো আছে। আর ভদ্রলোক সঙ্গে সঙ্গে খুশিতে নাচতে লাগলেন, কারণ ধর্ম তার মনোবিজ্ঞানীও বকে। ওদিকে শিল্পপতিদের খুশির উৎসব, দেশজুড়ে নতুন নতুন ইন্ডাস্ট্রি, মন্দির মল, ধর্ম কফি, রোজা রেস্তোরাঁ, ঝগড়া ইনভেস্টমেন্ট কোম্পানি, সবগুলোর মালিক শাসকের বন্ধুরা। অর্থনীতিবিদরা বলছেন এগুলো ধর্মীয় আবেগের ওপর ভিত্তি করে তৈরি, ফলে ট্যাক্স ছাড়, লোন ফ্রি উন্নয়ন 100%। বিরোধীদের অভিযোগ শাসক মহাশয় নাকি জনগণকে ব্যস্ত রাখছে ধর্ম নিয়ে, আর নেতা ও শিল্পপতিদের পকেট ভরাচ্ছে। কখনো এক ধর্ম বনাম আরেক ধর্ম, কখনো ইতিহাস বনাম ইতিহাস। জনগণ তর্কে ব্যস্ত, অর্থনীতি পিছলে পড়ে যাচ্ছে, কিন্তু কারও চোখেই পড়ছে না, কারণ ধর্মের পিছনে পর্দা ঝুলছে। গবেষকদের চমকপ্রদ বিবৃতি। একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন ধর্ম নিয়ে ঝগড়া যত বাড়ে তত শাসকের ভোট বাড়ে এবং শিল্পপতিদের লাভের গ্রাফে রকেট স্পিডে চলে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ভোটোমিন, এক ধরনের আফিম যা নির্বাচন এলেই জনগণের মনে জোয়ার তুলে দিয়ে চোখে শুধু শাসককেই দেখতে পায় এবং বাকি সব সত্যকে অন্ধকারে রাখে। ধর্ম ব্যবসায়ীদের মন্তব্য, শাসক মহাশয় দারুণ, লোকজন যত ঝগড়া করে আমাদের দোকানে তত ভিড় বাড়ে। আমরা শান্তিতে থাকতে চাই, শুধু জনগণ যেন উত্তেজিত থাকে। হাসির জলে তারা বললেন দেশ লুট হলে কোনো ক্ষতি নেই, ধর্মের পতাকা ঠিকঠাক উড়েলেই হল। দেশ যখন ধর্মের লাটিম ঘোরায়, জনগণ নাচে, শাসক হাসে আর শিল্পপতি টাকা গোনে। বিরোধীরা শুধু একটাই প্রশ্ন করছেন, হে জনগণ, পকেট খালি হলে কি ধর্মের সুরে নাচবেন? জবাব এখনও মেলেনি, কারণ জনগণ এখন ব্যস্ত ধর্মে নিয়ে কমেন্ট সেকশনে যুদ্ধ করতে।